ভৈরবেই সবচেয়ে বেশি সুন্নি মুসলমানদেরকে ঈমান নষ্ট করে শিয়া বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তথাকথিত ইরানের শিয়াদের দালালেরা কোটি কোটি টাকার বিনিময়ে তাদের ঈমানকে নষ্ট করে এদেশের সহজ সরল সুন্নি মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বাতিলরা কখনো শিয়া হয় না, কোনো ভিন্ন ঘরানা। আমরা যাদেরকে বাতিল বলি, নামটা নাই বললাম, তাদেরকে আপনি শিয়া বানাতে পারবেন না। কিন্তু আমরা যারা সুন্নি মুসলমান, আমাদেরকে সহজে শিয়া বানাচ্ছে। বলে কিভাবে? প্রথম এসেই আমাদেরকে আহলে বাইতের মুহাব্বতের দোহাই দেওয়া হয়, যেটা শুনলে সুন্নিরা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমাদের অন্তরে কি আহলে বাইতের মুহাব্বত নাই? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্য থাকলে হজ যাকাত যেমন ফরজ, ঠিক একইভাবে নবী পরিবার, নবীর আহলে বাইতকে মুহাব্বত করাও ফরজ। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, উম্মত আমি তোমাদের কাছে প্রতিদান হিসেবে কিছুই চাই না। কিসের প্রতিদান? আল্লাহর হাবিব বলে, দুনিয়াতে এসে আমি কালেমার জন্য কষ্ট করেছি, ইসলামের জন্য কষ্ট করেছি, কোরআনের জন্য কষ্ট করেছি। আরবের কাফের মুশরিক বেঈমানের আমাকে এতটাই কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে আমার দন্দা মুবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাতে আমার শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই না রে মুসলমান, আমি যখন নামাজে সিজদায় যেতাম, মরা উটের নারী বুড়িগুলো আমার পিঠ মোবারকে উঠিয়ে দেওয়া হইতো। আমি যখন মানুষ চলার রাস্তা দিয়ে হাঁটতাম, বিষাক্ত কাঁটাগুলো রাস্তার মধ্যে বুথে রাখতো, যার কাঁটার আঘাতে আমার পা যুগল রক্তে রঞ্জিত হইতো। ও আমার উম্মত, এত কষ্ট যে কোরআনের জন্য করলাম, এত কষ্ট যে ইসলামের জন্য করলাম, এত কষ্ট যে কালেমার জন্য করলাম, তার বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র চাই আমার আহলে বাইতের মুহাব্বত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কার মুহাব্বত? আহলে বাইতের মুহাব্বত। আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, সাহাবারা বড় চিন্তায় পড়ে গেল, নবীর আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে। রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কদমে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে? আমার নবী বলেন, ক্বালা আলীগুন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদুহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার আহলে বায়াতে খাসা চারজন। বলেন কয়জন? এক নম্বরে শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বরে ওনাদের বেটা বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ নম্বরে ওনাদের বেটা সাইয়্যিদুশ শুহাদা শহীদ দস্তে কারবালা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এই চারজনের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? এই চারজন আর আমার পেয়ারা হাবিব, এই পাঁচজনকে একসাথে বলা হয় পাক পাঞ্জাতন। পাক মানি পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, তন মানি দেহ, পবিত্র পাঁচটা দেহ। তো তাদেরকে আমরা যারা সুন্নি মুসলমান, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি কি ভালোবাসি না? কারণ আমাদের তো কোরআন শিক্ষা দিচ্ছে, তাদেরকে ভালোবাসা আমাদের উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাইলে যেখানে আমরা কোরআনের শিক্ষা পেয়েছি, ওইখানে নতুন করে যারা এসে আবার পাক পাঞ্জাতনের মুহাব্বতের বহির্প্রকাশ ঘটাতে যাইয়া সাহাবাদের শানে আলোচনা করে, সাহাবাদের শানে বেয়াদবি করে, তারা কখনো সঠিক মুসলমান হতে পারে না।